এটা 8.5-এর উপরে, সেখানে প্রাক্কলন করা হচ্ছে যে তার নিচে হবে। আমাদের যে বিনিয়োগ সেটার যে প্রাক্কলন করা হয়েছে, আমাদের 5,88,000 কোটি টাকার উপরে 18% একটা গ্রোথ ধরা হয়েছে সম্পদ আহরণের। অথচ আমরা জানি যে এটা আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে হলো এটা 25-30%। সো এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। সুতরাং বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা প্রথম কথা হলো যে ভিত্তিটা ধরা হয়েছে, সেই ভিত্তিটা কিন্তু ধরা হয়েছে যে চতুর্থ কোয়ার্টারে চলমান অর্থ বছরে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে, যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরও বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরও ভালো হতো। কারণ পরবর্তীতে কিন্তু দেখা যাবে যখন সেপ্টেম্বরে আমাদের সবগুলি সূচক আসবে এবং আপনাদের হাতেও সবগুলি সূচক চলে আসবে জুলাই জুন 2025-26, তখন আমরা কিন্তু দেখব রপ্তানি কত প্রবৃদ্ধি হয়েছে, আমদানি কত প্রবৃদ্ধি হয়েছে, রাজস্ব কত আদায় হয়েছে, প্রাইভেট সেক্টরের কত তারা ক্রেডিট আপটেক করেছেন, ইনফ্লেশন অ্যাকচুয়ালি কত হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। তখন কিন্তু যখন আমরা পেছনে ফিরব এবং এই এখনকার প্রাক্কলনগুলি দেখব, তখন কিন্তু একটা প্রশ্ন এই বাজেটে সামনে চলে আসবে বাস্তবায়নের দিক থেকে, যে ভিত্তিটা তো আমরা ঠিকভাবে প্রাক্কলন করিনি। এটা কিন্তু করা যেত, এবং এটা এই কারণেও করা যেত যে এই সরকার তো দায়ভার তো তাদের না, তাই না? ফোর্থ কোয়ার্টারে হ্যাঁ তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করে এসেছেন, কিন্তু মার্চ থেকে জুন পর্যন্ত তো বিরাট বৈপ্লবিক পরিবর্তন তো তাদের পক্ষে করা সম্ভব হয় নাই, তাই না? সুতরাং এইটা আগের যে চলমান যেগুলো আছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিভিন্ন ধরনের দুর্বলতা, এগুলো তারা উত্তরাধিকার হিসেবে পেয়েছেন। তো তাহলে কি ভালো হতো না যে ওগুলো কি স্বীকার করে আমি একটা এমন ভিত্তিটা ঠিকভাবে করলাম বাস্তবসম্মত, যার উপরে ভিত্তি করে আমি আমার প্রবৃদ্ধিগুলোকে আমি ঠিক করলাম। এই জায়গাটা আমি একটা বড় ধরনের তাদের আকাঙ্ক্ষা, তাদের দেশের একটা জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার, এগুলোর সাথে তাদের সাথে সম্মত হয়েও আমি এই বিষয়টার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এখন প্রশ্ন যেটা আসছে আপনাদের, সেগুলো আমাদেরও এগুলো কিন্তু আমরা বলেছি যে সবটাই নির্ভর করবে বন্টনের দিক থেকে এবং অ্যালোকেটিভ এফিশিয়েন্ট অগ্রাধিকার নির্ধারণের দিক থেকে। এগুলোর সাথে কিন্তু কোনো ধরনের দ্বিমত করার কোনো আমি অবকাশ দেখি না। কিন্তু বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা যদি আমরা করতে যদি পারি, তাহলেই কেবলমাত্র কিন্তু আমাদের লক্ষ্যমাত্রাগুলি হবে। যেমন বিনিয়োগকে চাঙ্গা করার জন্য অনেকগুলি তারা প্রস্তাব দিয়েছেন, আমদানি প্রতিস্থাপক শিল্প, রপ্তানিমুখী শিল্প, বিনিয়োগকে চাঙ্গা করার জন্য বিভিন্ন এখানে বাজেটের রাজস্ব প্রণোদনাও আছে, আবার বিভিন্ন ধরনের প্রস্তাব আছে যেগুলো নাকি হয়তো সক্ষমতা। কিন্তু রাইটলি আমাদের চিন্তা করতে হবে যে আমি যদি সিঙ্গেল উইন্ডো যদি করিও, আমি যদি গ্যাস যদি সাপ্লাই দিতে না পারি, তাহলে তো বিনিয়োগ আমি নিশ্চিত করতে পারবো না। সো এই বিষয়গুলো কিন্তু যে অবকাঠামোগত বিষয় এগুলো আছে। আমার মনে হয় যে ডিরেগুলেশনের যেটা তারা করছেন একটা প্রচেষ্টা, এটা একটা ব্যতিক্রমী এবং এটা একটা ডিপার্চার, খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনীতির জন্য। এটা সুদূর প্রসারী একটা ভূমিকা রাখবে, কিন্তু এটার সাথে সাথে এটার সুযোগের সদ্ব্যবহার করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, যে ধরনের আমাদের অবকাঠামোগত প্রাপ্যতা, গ্যাস বিদ্যুৎ তার মধ্যে একটা, সেগুলো কিন্তু নিশ্চিত করতে হবে। সেগুলো নিশ্চিত করতে গেলে কিন্তু 1 বছর যথেষ্ট সময় না, এটা আমরা বুঝি। আমার বাপেক্সকে দিয়ে যদি আমি ড্রিলিং করতে হয়, আমার অফশোরে এখন আমি বিডিং করছি, এইটা নিশ্চয়তা করতে গেলে কিন্তু সময় লাগবে। সো যারা নাকি বলেছেন যে রেভিনিউ লক্ষ্যমাত্রা এটা কি অর্জন করা যাবে কিনা, সেখানে একটা আমাদেরও কিন্তু প্রশ্ন, এই যে যে রেভিনিউ এখন আসবে তার থেকে আমাদের প্রায় 25-30% গ্রোথ যে আমাদের করতে হবে, হ্যাঁ 18% না, 25-30% গ্রোথ করতে হবে। কারণ 1,88,000 কোটি টাকা এবার আদায় হবে না, এটা আমরা সবাই জানি।
সো এটা যদি হয় তাহলে ওই যে প্রণোদনা যেগুলো দেয়া হয়েছে আমদানি প্রতিস্থাপক রপ্তানিমুখী শিল্পকে, সেগুলো তো তাহলে সুযোগ নিয়ে বিনিয়োগগুলো আসতে হবে, সেটার জন্য কিছুটা সময় লাগবে। সুতরাং আমাদেরও একটা যেটা মনে হয় যে যে প্রস্তাবগুলি করা হয়েছে এগুলো প্রয়োজন ছিল, কিন্তু এগুলো ব্যক্তিখাত এগুলো সুযোগ নিয়ে এগুলো তারপরে যে তারা বিনিয়োগ করবেন, আয় করবেন এবং সেখান থেকে রেভিনিউ বেশি আসবে, এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা ফলপ্রসূ হতে আরও কিছু সময় লাগবে।